তাহলে যার কারণে হলো সেই আমলওয়ালা হত্যার ফলাফল মর্যাদা কি হবে সেটা তোমরা কল্পনা করে নাও, বলে শেষ করা যাবে না। আর শুধু আখেরাতের মধ্যে দুনিয়াতে বাদশাহ শাহজাহানের 4 ছেলে ছিল। দারা সিংহ, সুধা, আওরঙ্গজেব, মোরাদ। কয়টা? 4টার ভিতরে বড়টা ছিল হচ্ছে মন্ত, মাইকেটা ছিল মন্ত, বড় মাইকে দুইটাই উল্টা উল্টা আর আগাম ছোটটা 3 নম্বরটা হলে জবরদস্ত বুদ্ধিমান আওরঙ্গজেব। এইটা কোনো উল্টা পাল্টা 2 নম্বরই কোনো কিছুর সাথে নেই। মাথাও জবরদস্ত ভালো, 7 বছর বয়স হওয়ার আগে 16-17 বছরের ভিতরে আগে মায়া মুখ দিয়ে এসেছে। রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে দাদা দরকার ব্যবসায় করার জন্য এগুলো সব জবরদস্ত হয়ে যাবে। এখন বাদশাহ শাহজাহান তখন মুমূর্ষু অবস্থায় অসুস্থ, তখনও ওই রোগী মারা গেছে না, এরপরে সুস্থ হয়ে গেছে, আরো অনেকদিন বাঁচছে, কিন্তু বোঝা যাচ্ছে বাচ্চা হয়তো ঠিক নেই। এই যে মদ যেটা মদ খায় না হয়ে গেছে বড়টা মদ খাইলে কি বুঝতে এই বাচ্চাই পাইতে আল্লাহ কাছে দাম লাগবে, আল্লাহ কাছ থেকে দোয়া নিয়ে তারপরে আল্লাহ কাছে মঞ্জুর করে এটা গেছে এক বড় বুজুর্গের কাছে। আল্লাহ ওরা আরেক ওনার কাছে যে বলতেছে হজরত আমাকে এই দেশের রাজত্বটা দেন, ভারতবর্ষের রাজত্বটা আমার জন্য ফেসলা করে দেন আল্লাহ কাছ থেকে আপনি আমার জন্য ভারতবর্ষের রাজত্বটা করে দেন, কারোর সাথে আল্লাহ এমন সম্পর্ক যা কয় আল্লাহ তারা কি করে সেটা দিয়ে তুমি শাহাদাত সিরিয়াল অনুযায়ী বড় ছেলে বাচ্চা হবে, সেই হিসেবে উনি হজরত জায়গা থেকে হয়েছে, নিজের গদি থেকে হয়েছে, ওনাকে ওখানে করতে বলছে। না 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 একবার, দ্বিতীয়বার আবার না না না, তৃতীয়বার আবার বসেন, না না না, 3বার বলছেন বসেন। তো হযরত বলছেন বসেন, বসলে ভালো হবে না, আমি আপনি বসেন। এবার জিজ্ঞেস করছে আমাকে ভারতবর্ষের রাজত্ব করবেন, আমার কাছে ফিরে যাচ্ছে, তুমি চলে দিয়েছিলাম তো আপনি তো নেন নাই, সিংহাসন দিয়েছিলাম তো আপনি তো কি করেন, এটা হচ্ছে ভারতবর্ষের সিংহাসন, এই নাম তারা বাবা নেবে আপনারা দিয়েছিলাম, বাবার করছিলাম আমাদের এই তো সাথে সাথে শিখাম শুধু আমি যাই আমার তোমার বাইকে জানতে না আসবে না আপনার ঠিক আছে চলে গেছে। এদিকে বড় ভাই যখন এদিকে রওনা করছে, আওরঙ্গজেব আরো খবর পাইছে বড় ভাই কি বিষয় না বড় ভাই নিজেও বড় আগে কিন্তু আমি সাথে সাথে রেডি হয়ে চলে আসলে বড় ভাই শুরু হয়ে গেছে
কিভাবে বানা হয়েছে কিছু জানা যাচ্ছে না। আওরঙ্গজেব আলমগীর দেখতেন যে আমার তিনটা ভাই অপদার্থ অযোগ্য, এদের ভিতরে কেউ যদি বাচ্চা হয় ভারতবর্ষের ধ্বংস অনিবার্য। এদেশের প্রধানরা তাদের হক কোনো সময় পাবে না, এরা একটাও তাদের বাধ্যতার মতো হয়নি। বাধ্য হয়ে আমি যদি এই দায়িত্ব না নিই তাহলে এই দেশ রসাতলে যাবে। এরকম পরিস্থিতি দেখা দিলে কোরআনের শিক্ষা হলো যখন কোন ব্যক্তি দেখে যে আমি ছাড়া এখানে যোগ্য আর কেউ নাই, অন্য কেউ আসলে জনতা ক্ষতিগ্রস্ত হবে, অধিকার বঞ্চিত হবে, আমি আসলে তারা অধিকারটা পাবে, এতটুকু নিশ্চয়তা যদি কারো নিজের কাছে থাকে ওরকম সময় ক্ষমতা চেয়ে নেওয়া সম্ভব। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন 7 বছর ফসল হবে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন এরপরে 7 বছর কি হবে, দুর্ভিক্ষ হবে। অতএব এই 7 বছরের বাম্পার ফলন এটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, সঠিকভাবে যদি এটা সংরক্ষণ করে সমতার ভিত্তিতে যথাযথভাবে বন্টন করা যায়, তাহলে বাকি 7 বছর মোটামুটি খায়া খালি দুর্ভিক্ষিত বলা যাবে। এরপরে আবার আরেক বছর আল্লাহ সপ্তাহে দেখেন বাদশাকে দেখেন, বাদশার স্বপ্ন ব্যাখ্যা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন দুর্নীতিবাদ সব, এদের কাছে খাদ্য মন্ত্রণালয় থাকলে খাদ্য মন্ত্রণালয় নিরাপদ নয়, খাদ্য মন্ত্রণালয় নিরাপদ নয় মানে জনতা দুর্ভিক্ষের শিকার হয়ে না খেয়ে মারা যাবে। ওরকম সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে আবেদন করেছিলেন, বলেছিলেন ইজআলনি আলা খাযাইনিল আরদ, আপনার দেশের যে ভান্ডার আছে এই খাদ্য মন্ত্রণালয়ের ভান্ডারের দায়িত্ব আপনি আমাকে দেন। কেন? ইন্নী হাফিজ, আমি আমানতদার, আমি দুর্নীতিবাজ নই, আমি খেয়ানত করব না, আমি যথাযথভাবে সংরক্ষণকারী, আলিম, এবং এই বিষয়টা সম্পর্কে আমার জ্ঞান আছে। কিভাবে এটা সংরক্ষণ করতে হয়, বন্টন করতে হয় সঠিকভাবে সুচারুরূপে, এটাও আমি জানি। আমাকে এটা দেন দায়িত্ব। তাহলে ক্ষমতা প্রয়োজন দেখা দিলে মানুষের কাছেও চাওয়া, এটাও নবীদের সুন্নাহ। প্রয়োজনীয় পরিস্থিতি। তাহলে এখন ধরেন দেখি সারা বাংলাদেশে এই